বাসা অনেক ময়লা হয়ে আছে, তো ক্লিনার আসবে, ক্লিনারের জন্য অপেক্ষা করতেছি। বাসা অনেক মেসি হয়ে আছে। এটা হলো আমার ছেলে, কি জানি কয় এটাকে, বক্সিং করে। এটা সেই নামটা আমি বলতে পারতেছি না। তো দেখতে পারতেছেন আমার পুরা বাসা কিন্তু একদম মেসি হয়ে আছে। ক্লিনারকে কল করছি, ক্লিনার আসবে একটু পরেই। আর এই যে আমার যারা পাখি দেখেন উকি দিতেছে, আমি বুঝতে পারতেছি আমি ভিডিও করতেছি, এই জন্য উকি দিতেছে আর অনেক কথা বলতেছে। নিচে দেখেন অনেক খাবার ফেলে দিছে, এগুলো সব ক্লিন করতে হবে। আর বাইরেও অনেক ময়লা জমে আছে, সব বিনে ঢুকাইতে হবে। তো আমি এখন অপেক্ষা করতেছি আমার ক্লিনার আসবে, ক্লিনারের জন্য। আর এই কার্টুনগুলো বাংলাদেশ থেকে আসছে, আমি এখনও আনপ্যাক করি নাই, করব। আর এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার, আমি নতুন ফ্রিজ কিনছি, সেটার সাথে আমাকে এটা ফ্রি দিছে। তো এটাও ওপেন করি নাই, ওপেন করব ইনশাল্লাহ। আর আমার বাসার এই কর্নারটা আমার অনেক পছন্দের, ছোট ছোট কিছু শোপিস দিয়ে আমি সাজায় রাখছি। আর এই আয়নাটা আবার অনেক পছন্দের। এই কর্নারটা আমার অনেক ভালো লাগে, যখন অনেক মন ভালো লাগে বা মন অনেক খারাপ থাকে তখনও আমি এখানে এসে দাঁড়ায় থাকি। এই তো এটা আমার নিচের গেস্ট রুম। গেস্ট রুমের এই কর্নারটাও আমার অনেক পছন্দের, মাঝে মাঝে এসে এখানে বসে বসে গল্পের বই পড়ি। আমার এই পর্দাগুলো আর থাকবে না, পর্দাগুলো পুরানো পর্দা, এগুলো খুলে ফেলবো। খুলে নতুন যে পর্দাগুলো আনছি বাংলাদেশ থেকে, আমি কিছু পর্দা আনাইছি, সেগুলা টানাবো ইনশাল্লাহ। আজকে ক্লিনার আসে, এগুলো ক্লিন করে দিয়ে যাওয়ার পরে ক্লিন করব। আর আমি আমি কর্নার সবসময় পছন্দ করি। এই কর্নারে যেমন একটা ল্যাম্প রেখেছি, সেটাও আমার অনেক পছন্দের। আর ওই যে দেখতে পাইতেছেন আমার পঙ্খিরাজ, লাল পঙ্খিরাজ দাঁড়ায় আছে। আমি দেখতেছি কখন ক্লিনার আসে। তারপরে দেখতেছি আসতেছে না এখনও। তো এসে লিভিং রুমে বসলাম, বসে ভাবলাম এখন কি করব। চাইনিজ শপ থেকে বাদাম নিয়ে আসছিলাম। এই বাদামগুলো একদম আমাদের বাংলাদেশের যে ছোট ছোট চীনা বাদামগুলো আছে সেগুলোর মতোই। তো এই বাদামগুলো অনেক ভালো লাগে, চাইনিজ শপ থেকে নিয়ে আসছিলাম। এখন বসে বসে এটা খাইতে থাকি আর আমার ক্লিনারের জন্য অপেক্ষা করতে থাকি, দেখি ক্লিনার কখন আসে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া আর শুভকামনা। আসসালামু আলাইকুম।